প্রিয়া, প্রিয়া মামনি, প্রিয়া, তুই কেমন আছো? একটু ভালো আছি, তুমি কেমন? আরে তোমার আসতে কোনো সমস্যা? আর না না, আমি গাড়ি দিয়ে আছি তো। আচ্ছা ঠিক আছে, দাও দাও আমার কাছে দাও। বাবা শাশুড়ি কোথায়? আরে বিয়েন, ভালো আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। আছেন? আসতে কোনো সমস্যা? আর না না, মানে নিজস্ব গাড়ি দিয়ে আসছি তো। আমিও ভালোই আছি, আসতে আমারও কোনো অসুবিধা হয় নাই। এই যে আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমার শাশুড়ি আপনার সাথে কথা বলতে চাচ্ছে না? তারপর গায়ে পড়ে কেন কথা বলতে চাচ্ছেন? দেখো তোমার শরীরে কোথাও শাকসবজি গন্ধ আসতেছে, বুঝছো? আমার সব ভালো লাগতেছে না। ঠিকই বলছো আমি গরিব বইলা আমার কোনো হারা মূল্যই করতেছে না। বাবা, তুমি কিছু মনে করো না। মারে বিয়ে আমার এত কইরা কইলো, সেই জন্য আমি না আইসা পারলাম না। আর গরিব মানুষ তো ওই কথা শুনতে শুনতে চামড়ায় সহ্য হয়ে গেছে, তাই কোনো অপমান করলো গায়ে লাগে না। তা ভাই সাহেব, এত কিছু কি আনছেন? বড় ব্যাগ দেখতাছি। ব্যাগে এই মাংস, মাছ, পরে যে আপনার জন্য কিছু শাড়ি কাপড়, থ্রি পিস, এসব আরো কত কিছু। ইন্ডিয়ায় গেছিলাম তো, ওইখান থেকে নিয়ে এসছি। বিয়াই এই যে আমি পাঙ্কাশ মাছ নিয়ে আইছি, আর এই যে আমার গাছের টাটকা লাউ আমি নিয়ে আইছি, আপনি বলে গিয়া। পাঙ্গাস পাঙ্গাস মাছ আনছেন আপনি আমার বাড়িতে? বড় বৌমা, তুমি জানো না আমার বাড়িতে কেউ পাঙ্গাস মাছ খায় না? মা, আমি তো জানতাম না আব্বা পাঙ্কাশ মাছ নিয়ে আসবে। আরে মা, আপনি যে কি বলেন? ওর বাবা কি আর আমার বাবার মতো হতে পারবে? এত বড় লোক। আবার নাকি রুই মাছ নিয়ে আসবে। তার গায়ে পোশাক দেখলেই তো বোঝা যায় এরকম পুরান পোশাকে কেউ কারো বাড়িতে বেড়াতে আসে। ছি, কি দেখে যে এই বড় বৌমাকে আমার ছেলে এই বাড়ির বউ করে আনছিল, আমি সেটাই বুঝি না। শোনো বড় বৌমা, এই পাঙ্গাস মাছ যেন আমার বাড়ির মধ্যে না ঢুকে। বিয়াই আমি এই পাঙ্কাশ মাছটা খুব শখ করে আপনার বাড়িতে নিয়ে আইছি। এখন যদি আপনি এই মাছটা ঘরে না তোলেন, তাহলে আমি এই পাঙ্কাশ মাছটা কি করব? কই যাইব? দাঁড়ান, আমি দেখাইতাছি কই যাইব। এই যে এই মাছটা এখন বিড়াল কুকুরে খাইব, বুঝতে পারছেন? বেশে চলেন, ঘরে চলেন। হ্যাঁ বাবা, চলো রুমে চলো। এসব ফকির মিসকিনের কাহিনী তোমার দেখতে হবে না, অনেক দূর থেকে আসছো। চলো ফ্রেশ হবা। বসে রাতে ঠান্ডা